তো দেখ, আমরা এখানে প্রথমে হচ্ছে তোর এস্টিমেশনে গিয়ে আমরা আর্থওয়ার্ক ফিলিং এর যে ক্যালকুলেশনটা সেটা আমরা আলাদাভাবে একটা এক্সেল শিটে বানিয়ে রাখছি, মানে আমাদের নিজেদের জন্য। ঠিক আছে, এটা অন্য কারোর জন্য নয়, এটা আমাদের নিজস্ব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তো সেই জন্য আমরা করছি। তো দেখ, আমি এইখানে আগে একটা আইসোলেটেড ফুটিং আমি ড্রয়িং করে নিচ্ছি। ভালো করে দেখ, আমি এখানে একটা আইসোলেটেড ফুটিং নিজে থেকেই ড্র করছি। সিম্পল দেখ, ধর এইটা হচ্ছে আমার, তো দিয়ে দিলাম আমার হাইট। ঠিক আছে, যে আমার প্রথমের যে কলামের যে হাইটটা আছে সেইটাকে আমি রাখছি। তো এটাকে মার্চ করে দিলাম এবং এইটাকে আমি আউটসাইড বর্ডার করে দিলাম। ঠিক আছে, ভালো করে দেখ, ড্রয়িংটা আমি একটা ফুটিং আঁকছি। ঠিক আছে, এরপর ধর আমার যে আইসোলেটেড ফুটিংটা আছে সেটা চওড়াটা ধর এরকম আছে। তো এই সাইডটাকেও আমি মার্চ করলাম, তাহলে এটাকে আউটলাইন বর্ডার দিয়ে দিলাম। তাহলে দেখ, এবার এই পোর্শনটার সাথে এই পোর্শনটা আমার যোগ করলেই মোটামুটি আমি একটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো এই যে যোগটা, এর হচ্ছে আমাদের সাইন দিয়ে আমরা করতে পারি। কিরকম দেখ, আমি দেখাচ্ছি। দেখ, আমার এখানে ইনসার্টে বিভিন্ন ধরনের লাইন আছে, সিম্বল আছে। ঠিক আছে, কিভাবে কি করতে হয়, টেবিল পেজ লেআউট যেটা আছে, এখানে লেআউটের মধ্যে হচ্ছে তোর আমার পেজটা কি ফরম্যাটে থাকবে সেই সব জিনিসগুলো দেওয়া থাকে এখানে। তারপরটা হচ্ছে আমার ফর্মুলা ক্যালকুলেশনের থাকে, তারপরে ডেটা থাকে। ঠিক আছে, তো এখানে আমরা মোটামুটি একটা দুটো দাগ টানবো, সেই দাগ টানগুলো আমরা মোটামুটি নিজেদের আইডিয়া মতো একটা করে নেব। ঠিক আছে, যে এইখান থেকে এই যে ড্রটা আছে সেটা আমি আস্তে আস্তে আসছি। ঠিক আছে, আগে আমি স্টেপ বাই স্টেপ গুলো করে নিই। ঠিক আছে, এখন এই ড্রটা এখন আমি টানতে পাচ্ছি না। ঠিক আছে, এটা কিভাবে করব সেটা আমি লাস্টে আসছি। এইটা করার পর হচ্ছে প্রথমে ধর আমি একটা এখানে পিসিসি দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার আরসিসি বেস, আরসিসি বেস। তারপরে এখানে আমরা পিসিসি দিতেও পারি, নাও পারি, তাই তো। যদি না দিই তাহলে সেটা আলাদা ব্যাপার। এখানে আমরা ড্রয়িং এ কি করেছিলাম, পিসিসি দিয়েছিলাম কি, আরসিসির পর হ্যাঁ বেস পিসিসি আমরা এখানে দিয়েছিলাম। তাহলে পিসিসি, তারপর ব্রিক ওয়াল, তারপর হচ্ছে স্যান্ড ফিলিং, তাই তো। তাহলে পিসিসি বেস দিলাম, এবার হচ্ছে এইটা আমি বানালাম ব্রিক ওয়াল, ব্রিক ওয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিং। ঠিক আছে, তো এখন দেখ, এইখানে যে টোটাল হাইটটা, সেই টোটাল হাইটটা আমি কত ধরছি, এখানে হাইটটা টোটাল কত ধরছি, এইখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাইট কত ধরছি সেগুলোকে আমরা এখানে পুট করে নিই। ঠিক আছে, তাহলে টোটাল আমার এই যে আর্ট কাটিং এর যে ডেপথটা, সাপোজ ধর এইখান থেকে হচ্ছে আর্ট কাটিং এর আমার স্টার্টিং হচ্ছে, তাহলে এইটাকে আমি একটা রেঞ্জ করে, এটা একদম রাফ ড্রয়িং। ঠিক আছে, আমি আগে থেকেও বলে দিচ্ছি, রাফ ড্রয়িং আমাদের নিজেদের ক্যালকুলেশনের স্বার্থে। এটাকে আমি লিখে দিই গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, এটা আমার বোঝা হয়ে গেছে। তাহলে এইখানের যে সাইজটা, এইটা হচ্ছে আমার লিখে দিলাম 250, মানে 0.25। ঠিক আছে, সাইজ, তাহলে হচ্ছে আগে লিখে নিই, এই জিটা কোথা থেকে গেল, ও আচ্ছা, এইটা, এটাকে আমি মার্চ করে রেখে দিই। প্রথমে হচ্ছে আমি তাহলে এখানটা লিখলাম সাইজ অফ কলাম। ঠিক আছে, এখানে সাইজ অফ কলাম আমরা এখানে একটা ইকুয়ালস টু সাইন দিচ্ছি। ঠিক আছে, আমরা এখন ক্যালকুলেশন করছি না, জাস্ট ভ্যালু গুলো বার করছি। এখানে হচ্ছে ধর সাইজ অফ কলাম হচ্ছে আমরা এখানে 250 বাই 250 দিচ্ছি, তাই তো। তাহলে 0.25, 0.25, এখানে একটা ইনটু সাইন দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ইনটু
ইনসার্ট করে ইন্টু 0.25 0.25 মিটার স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এইটাকে নিয়ে ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে সুপারস্ক্রিপ্ট করব, তাহলে এটা স্কোয়ারে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার এই যে ফর্মুলাটা হলো সেটার হচ্ছে আমার একটা সেট চলে আসলো। মানে আমি এই যে জিনিসটা বানাচ্ছি এখানে হচ্ছে আমার ভ্যালুগুলোকে জাস্ট শুধু পুট করব, ভ্যালুগুলোকে পুট করলেই আমার মোটামুটি যে ক্যালকুলেশন যেটা দরকার আমাদের কাছে সেটা চলে আসবে। ঠিক আছে, নতুন করে আমাদেরকে আর কিছু করতে হবে না। এটাকে আর একটু সরিয়ে দিই। ঠিক আছে, কারণ আরো অনেক কিছু ক্যালকুলেশন হবে, সেই জন্য এটাকে আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, তো সাইজ অফ কলাম প্রথমে আমি পেয়ে গেলাম, কলামের কত সাইজ করছি এটাকে এই সাইডে। ঠিক আছে, আচ্ছা এরপর কি লাগছে আমার আরসিসি, সাইজ অফ আরসিসি, এই যে ট্রাপিজয়েডাল সেকশন, সাইজ অফ ট্রাপিজয়েডাল সেকশন। ঠিক আছে, তাহলে প্রথমে তাহলে লিখি সাইজ অফ ট্রাপিজয়েডাল সেকশন, ঠিক আছে। সাইজ অফ ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে প্রথমে আমি যেটা করছি যে টপ এরিয়া, তাই তো, টপ এরিয়া ইকুয়ালস টু করলাম টপ এরিয়াটা কত 0. এই টপ এরিয়া যা আছে সেটা হচ্ছে কলামের সাইজের সমানই হবে। তাহলে দেখ আমি এটা ইকুয়ালস টু করে এইটাকে আমি বসিয়ে দিলাম, মানে এক কথা বলতে গেলে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি জাস্ট পুট করে দিলাম, কারণ হচ্ছে আমার কলামের সাইজ দিলে আমি টপের এরিয়াটা অটোমেটিক্যালি পেয়ে যাব। ঠিক আছে, টপ এরিয়া, এবার হচ্ছে আমার বটম এরিয়া, এটাকেও সিমিলারলি করলাম, এটাকে টেনে দিলে ইকুয়ালস টু একই চলে আসবে। এবার বটম এরিয়াটা আমার কত ছিল, ঠিক আছে, তো আমার এখানে ড্রয়িং এতে বটম এরিয়াটা কত ছিল বলতো, এটা কত ছিল 1.1, তাই তো, তাই তো রে? হ্যাঁ 1.1 ছিল। এবার দেখ এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমি এই জিনিসটাকে কিরকম ভাবে গুছিয়ে গুছিয়ে বানাচ্ছি দেখ। এই যে আমার এই যে ক্যালকুলেশন যেটা আছে বল। স্যার নেটটা মনে হয় আপনার প্রবলেম করছে নাকি, কাটা কাটা আসছে খুব। বাকিদের কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে? না ঠিক আছে স্যার, আপনার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইখানে একটা জিনিস দেখ কিভাবে কার সাথে কিরকম ভাবে লিঙ্ক করছি দেখ। তো ফার্স্ট হচ্ছে আমরা আর্ট ফিলিং যখন করছি এখানে আরেকটা, এখানে ইনসার্ট করে আরেকটা কলাম আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমি লিখে নিই এখানটা আর্থ কাটিং, আর্থ কাটিং। ঠিক আছে, তাহলে আর্থ কাটিং প্রথমে হচ্ছে ভলিউম VOL, না আর্থ কাটিং। ঠিক আছে, আর্থ কাটিংটা করে ফার্স্টে হচ্ছে আমি যেটা করছি এখানে একটা ইনসার্ট কর। ফার্স্টে হচ্ছে আমি দেখছি লেন্থ, তারপরে কলামটায় হচ্ছে আমি দিচ্ছি ধর ব্রেথ, তারপরে হচ্ছে আমার হাইট। এগুলো কিন্তু আমি আরো একবার বলছি, বারবার বলছি যে এগুলো কিন্তু তোদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কাজের নয়। ঠিক আছে, শুধু নিজেদের বোঝার জন্য এগুলো আমি পড়াচ্ছি। ঠিক আছে, তো এর ক্ষেত্রে লেন্থ কত ধরা হয়েছিল আমাকে বল একটু, লেন্থ কত ধরা হয়েছিল 1.2, তাই তো, ইউনিটটা আমি দিয়ে দিলাম এখানে মিটার, ব্রেথও 1.2 ছিল, এটাকেও মিটার করে দিলাম। আচ্ছা হাইট আমরা কত ধরেছিলাম 1.1 ছিল। 1.1 মিটার। এই যে মিনিমাম আগের দিন আমরা ফাউন্ডেশন ক্যালকুলেশন করার সময় মিনিমাম হাইট কত হতে হবে সেটা আমরা আগের দিন জেনেছিলাম। ঠিক আছে, এই হাইটটাকেও আমরা মডিফাই করব। ঠিক আছে, এই যে হাইটের ক্যালকুলেশনটা, মানে আমি জিনিসটা অ্যাকচুয়ালি তোদেরকে বলতে চাইছি যে তোর কাছে ডেটা প্রোভাইড করে দেবো
সেই ডেটা থেকেই তুই অটোমেটিক্যালি এক্সেলে ক্যালকুলেশন করে তোর পুরো রেজাল্ট বেরিয়ে চলে আসবে, তোকে আর এক্সট্রা খাটতে হবে না। কিভাবে করছিস সেটা ভালো করে দেখ, ঠিক আছে? আমি এখন স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, এরপরে এর সাথে আরো অনেক কিছু লিঙ্ক হবে। তো এখানে আমরা একটা নিউ কলাম নিলাম, তাহলে হচ্ছে তোর এখানে হেডিং দিলাম আর্থ কাটিং ভলিউম। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু করলে আমার হচ্ছে বেরিয়ে আসছে এত ইন্টু এত ইন্টু এত। ঠিক আছে, 1.58 মিটার কিউব। সুপারস্ক্রিপ্ট করে দিলাম, আমার টোটাল ভলিউমটা পেয়ে গেছি। এখন দেখ আমার যে বটম এরিয়াটা, এই যে বটম এরিয়াটা সেইখানটা দেখ, আমরা এইখানে যে ফাউন্ডেশনটা করেছিলাম 50 mm করে ছেড়েছিলাম, তাই তো? 50 mm করে ছেড়েছিলাম। তাহলে আর্ট কাটিং এর করার পর আমি এখানে একটা ইনসার্ট করে আর 2-3টে ইনসার্ট করে নিচ্ছি, নিচে থেকে একদম স্টার্ট করি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে আরো সুবিধা হবে। আর্ট কাটিং হয়ে গেল। নেক্সট যেটা হচ্ছে আমাদের ফার্স্টে যেটা করছি আমরা স্যান্ড ফিলিং, তাই তো? স্যান্ড ফিলিং ভলিউম, স্যান্ড ফিলিং লিখে, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। তাহলে স্যান্ড ফিলিং এর ক্ষেত্রে তাহলে আমাদের যে উইথ সমস্ত কিছু আছে, শুধু চেঞ্জেস হচ্ছে হাইটটা, তাই তো? তাহলে আমার এখানে দেখ এর যেটা লেন্থের যেটা ইকুয়েশন আছে সেটাকেই বসালাম, এখানটা একটা ইনটু সাইন দিলাম, আবার এইখানটা একটা বসাচ্ছি, সেটা হচ্ছে ব্রেথের যে সাইজ সেইটা, ঠিক আছে? এবার এইখানটা একটা ইনটু বসালাম, এইটা করে এরপর নেক্সট যেটা আমরা করছি সেটা হচ্ছে হাইট, তাই তো? এখন স্যান্ড ফিলিং এর যে হাইট সেটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে। তো স্যান্ড ফিলিং এর আমাদের হাইট কত দেওয়া হয়েছে বল? স্যান্ড ফিলিং এর হাইট 150 mm. তাহলে 0.15 মিটার, তাই তো? এটাকে একটু সরিয়ে দিই, 0.15 বোঝাতে, হ্যাঁ ঠিক আছে। করে এটাকে আমি ইকুয়ালস টু দিলাম, আমার যে টোটাল ক্যালকুলেশন আছে এটা এখানে না দিয়ে এখানে দিই, ইকুয়ালস টু করলে বাবা ইকুয়ালস টু করলে আমার স্যান্ড ফিলিং এর টোটাল ভলিউম বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে মিটার কিউব, ঠিক আছে? আমি এখন গোছানোর ব্যাপারটা এখন আসি না, লাস্টে করব। স্যান্ড ফিলিং এর হয়ে গেল। তারপর হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, BRICK, ব্রিক ফ্ল্যাট সোলিং, ঠিক আছে? তার ক্ষেত্রেও সেই একই জিনিস। ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে দেখ সাইজ যেহেতু হাইট উইথ একই থাকবে সেই জন্য আমি একই জিনিস নিয়ে নিচ্ছি, এটার ক্ষেত্রেও একই, এর চেঞ্জ হচ্ছে শুধু হাইটটা, তাই তো? হাইটটা কত ধরছি আমরা? 0.075. 0.075, তাই তো? বাকি সব কিছু একই আছে, তাহলে এগুলোকে কপি করে দিই, এটাকে আরেকটু বড় করতে হবে, ঠিক আছে? তো এটা ইকুয়ালস টু করলে হচ্ছে এইটা ইনটু এইটা ইনটু এইটা, তাহলে ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্যালকুলেশন আমাদের কাছে চলে আসলো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের পিসিসি, তাই তো? পিসিসি ফিলিং, পিসিসি ফিলিং এর ক্ষেত্রেও সেই একই জিনিস করব। এর লেন্থ ফ্রেন্থ প্রত্যেকটার সাথে দেখ প্রত্যেকটাকে আমি কানেক্টেড করছি, মানে একটা ভ্যালু যদি চেঞ্জ করি তখন হচ্ছে বাকিগুলো চেঞ্জ হবে। পিসিসির হাইট কত ধরা হয়েছিল? 0.1. 0.1, এটা ইনটু এটা ইনটু এটা, তাহলে ইকুয়ালস টু করলে ইকুয়ালস টু এটা এটা ইনটু এটা, ঠিক আছে? ব্রিক ফ্ল্যাট পিসিসি ফিলিং হয়ে গেল। এবার হচ্ছে আমরা আরসিসিটা করছি, তাই তো? দেখ এবার সাইজ অফ কলাম পেয়ে গেছি, টপ এরিয়াটা পেয়েছিলাম, এর টপ এরিয়াটা আমরা পেয়েছিলাম কিন্তু বটম এরিয়াটা পাইনি। বটম এরিয়াটা তাহলে দেখ আমরা এই পিসিসি ফিলিং এর কাছ থেকেই পেয়ে যাব, ঠিক আছে? এবার এইখানে যদি আমাদের বটম এরিয়ার কাছে 50 mm গ্যাপ দেওয়া হয়, ঠিক আছে? তো পিসিসির ক্ষেত্রে 50 mm, আরসিসির যেটা করেছি সেটা 50 mm গ্যাপ থেকে স্টার্ট হয়েছে, তো
তাহলে আমি এখানে যে গ্যাপটা, ছবিটা আমি পরে আমি মডিফাই করছি, ঠিক আছে? প্রথম থেকেই মডিফাইটা করি, এখন থেকে না করলে তখন প্রবলেম হবে। এর হাইটটা আছে, কলাম উইথটা কত আছে 2.14, কলাম উইথটা তাহলে এইটাই সবার ক্ষেত্রে ফিক্সড রাখি, কলাম উইথ 2.14। দেখ আমার কলাম উইথ গুলো সব সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমি এটাকে একটু সাইজে বড় করে দেব, ঠিক আছে? আমি দাঁড়া, ছবিটা আমি পরে করছি, ছবিটা আমি থাক, এখন ছবিটা থাক, পরে মডিফাইটা করছি, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আগে আমি আমাদের বেসিক যে ছবি আছে সেইখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে করি নিই। আচ্ছা, বটম যে এরিয়াটা আছে সেটা হচ্ছে, যেহেতু আমাদের 50 mm করে গ্যাপ দেওয়া হয়েছে, তাই তো, বোথ সাইডে 50 mm করে গ্যাপ দেওয়া হয়েছে, তাহলে সেই জিনিসটা আমরা হচ্ছে আগে লিখে নেব, ঠিক আছে? যে তাহলে বটম এরিয়া যেটা করছি, তাহলে সেইখানটা আমি আগে লিখে দিই, এইখানটা সাইজ অফ কলামের করে নিচে লিখে দিই যে বটম, এটাকে কি লেখা যায় বলতো? বটম আরসিসি গ্যাপ ফ্রম ওয়াল, তাই লিখে দিই। এটা লিখলে বুঝতে সুবিধা হবে তো? কি রে? হ্যাঁ স্যার, ঠিকই আছে। তাহলে 50 mm মানে 0.05 মিটার ফ্রম ইচ সাইড, ঠিক আছে? একটু করে দিই, মার্জ করে দিই, ফ্রম ইচ সাইড, ঠিক আছে? তাহলে এবার যখন বটম এরিয়াটা বার করছি, তাহলে এখানে ইকুয়ালস টু করে আমার যে লেন্থটা আছে, পিসিসি ফিলিং এর লেন্থটা ভালো করে দেখ, এইটা থেকে মাইনাস করলাম এইটা, তাহলে অ্যাকচুয়াল আমার যেটা হাইট হচ্ছে কত 1.15 একটা সাইডের, এবং এটা কি তাই 1.15 কিন্তু নয়, প্রতিটা সাইড থেকে, ইচ সাইড থেকে 50 করে ছাড়া হচ্ছে, মানে এইদিকে 50 প্লাস এইদিকে 50, তো সেই জন্য হচ্ছে আমার এখানে কিন্তু 2 দিয়ে গুণটাও করতে হবে, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটা কিরকম হবে, এটা পুরোটা কেটে দিলাম, যে ইকুয়ালস টু এই যে লেন্থটা নিলাম -2 ইন্টু এইটা 1.1, ঠিক আছে? এটা ইন্টুটা বসিয়ে দিলাম, উইথের ক্ষেত্রেও সেই একই করব, 1.2 মাইনাস 2 ইন্টু এই ভ্যালুটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার চলে গেল বটম এরিয়া। আমি বটম এরিয়া ক্যালকুলেশনটা কিভাবে করলাম বুঝতে পারছিস? আচ্ছা, আর একটা জিনিস তোদের বলি, যে ভ্যালুগুলো হচ্ছে তোদেরকে পুট করতে হবে, সেই ভ্যালুগুলোকে আমি একটা হাইলাইটেড করে দিলাম। হাইলাইটেড করার মানে কি, যে আমার এই ভ্যালুগুলো হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? এই ভ্যালুগুলো হচ্ছে আমার ফিক্সড, কিন্তু যে ভ্যালুগুলো হচ্ছে আমাকে বসাতে হবে, সেই ভ্যালুগুলোকে আমি মার্ক করে রাখলাম। তাহলে কি আমি যখন নতুনভাবে যখন ক্যালকুলেশন করব, কোথায় কোথায় চেঞ্জেস করতে হবে সেটা হচ্ছে আমি জেনে গেলাম, ঠিক আছে? যেমন সাইজ অফ কলাম, এই ভ্যালুগুলো হচ্ছে আমাকে পুট করতে হবে, এই ভ্যালুটা আমাকে পুট করতে হবে কত আমি সাইজ নিচ্ছি। এবার দেখ এইগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে রিলেটেড, ঠিক আছে? এইগুলোতে আমার কোনো লিঙ্ক নেই, ঠিক আছে? তাহলে বটম এরিয়া পেয়ে গেলাম, টপ এরিয়া পেয়ে গেলাম, তাহলে কি এবার আমরা কি করব, হাইট, তাই তো, হাইট অফ ট্রাপিজয়েডাল সেকশন, ঠিক আছে? হাইট অফ ট্রাপিজয়েডাল সেকশন, এখানটা একটা ইকুয়ালস টু দিয়ে দিই, দাঁড়া, ঠিক আছে, এটা থাক। এখন হাইটটা আমাদের কত ধরা হয়েছে, এর হাইটটা কত হবে বল? স্যার 575। তা এইটা আমরা এখানে এক্সেলই ক্যালকুলেশন করব, তাই তো? তাহলে এক্সেলেই আমি এখানে ক্যালকুলেশন করব,
তাহলে আগে এক কাজ করি, এইখানটায় ট্র্যাপিজয়েডাল সেকশনের আগে তোর রেক্ট্যাঙ্গুলার সেকশনের আগে ভলিউমটা বার করি, ঠিক আছে? ভলিউম অফ আরসিসি রেক্ট্যাঙ্গুলার সেকশন, ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালস টু করি আরসিসি রেক্ট্যাঙ্গুলার সেকশনের যে ভলিউমটা আমরা বার করব, রেক্ট্যাঙ্গুলার সেকশনের ভলিউম নিশ্চয়ই আমার যে সাইজটা আছে সেই সাইজটা থেকেই আসবে, ঠিক আছে? বটম এরিয়া থেকে এইটা থেকে আমি লিংক নিলাম, ঠিক আছে? কারণ এর যা লিংক হবে ওর লিংকও একই হবে, এই লিংকটাই আমি নিলাম, ঠিক আছে? আচ্ছা এটা এরিয়া তো মিটার স্কোয়ার হবে, মিটার কিউব হয়ে গেল। ও আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি, কপি করে পেস্ট করব, এটাও পেস্ট করব, ঠিক আছে? ভলিউম অফ রেক্ট্যাঙ্গুলার সেকশন, আচ্ছা এটা তো ভলিউম হবে, তাহলে এটা ইনটু নিতে হবে একটা। আচ্ছা এখানে হাইটটা কত ধরা হচ্ছে? রেক্ট্যাঙ্গুলার সেকশনের হাইট আমরা কত ধরছি? 300। এইটার হাইটটা কত ধরা হয়েছে? ওটা 200। 200 ওটা 200। এটা 0.2, তাই তো? তাহলে এটা হচ্ছে তোর ইকুয়ালস টু হলে ইকুয়ালস টু এত ইনটু এত ইনটু এত 0.2 যা আসছে এটা করে 0.24, ঠিক আছে? আমার এই প্রত্যেকটা হাইট কিন্তু আমার ক্যালকুলেশনে আসবে, ঠিক আছে? প্রত্যেকটা হাইট কিন্তু আমার ক্যালকুলেশনে আসবে। টোটাল হাইট দেখ আমার 1.1 আছে, বাকি এই হাইট গুলো পেয়ে গেছি। এই কলামের হাইটটা আমি এখনো পাইনি, তাই তো? সাইজ অফ কলাম, তাহলে আমি এইখানটা একটা লিখে দিই, সাইজ অফ কলাম। আচ্ছা এখানে সাইজ অফ কলাম যেটা আছে, তাহলে এখানে লিখে দিই ভলিউম অফ কলাম, ভলিউম অফ আরসিসি কলাম, ঠিক আছে? ভলিউম অফ আরসিসি কলাম লিখে দিলাম, এখানে একটা ইকুয়ালস টু করে আমার যে এরিয়াটা আসছে এরিয়ার সাথে আমি হাইটটা গুণ করব, তাই তো? তাহলে এইটাকে এইটা ইনটু এইটা বসালাম, এরিয়া যেটা তার সাথে একটা ইনটু দিলাম, এর হাইটটা কত আসছে বল? কলামের টোটাল হাইটটা আমরা কত ধরছি এখানে? এই যে হাইটটা এইটা এটা 300, তাই তো? ওটা 300। তাহলে 0.3 মিটার, তাই তো? 3 মিটার, 0.3 মিটার, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা আসছে। আচ্ছা কলমের হাইটটা কোথা থেকে ধরলেন? আরসিসি থেকে ধরলেন না মানে কি থেকে ধরলেন? ড্রয়িং থেকে কলামের মানে হাইট তো আমরা ধরেছিলাম যে আমরা এত হাইটের কলাম রাখবো, ট্রাপিজয়েড না মাথার উপর থেকে তো? হ্যাঁ। এবার দেখ এই যে হাইট গুলো হচ্ছে, এই হাইট গুলো কিন্তু নির্দিষ্ট ক্যালকুলেশন করা যায়। আগের দিন যেমন ফাউন্ডেশনে আমি যে মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশনটা করলাম, ওইটা আমি আসবো, ঠিক আছে? একটা এস্টিমেশনের এই ক্যালকুলেশন গুলো এমনিতে কেউ করে না, কিন্তু আমি চাইছি যে তোরা পুরো প্রসেসটা শিখে রাখ। নতুন টেকনোলজি যা আসছে এখন অত বসে বসে করার কারো টাইম নেই। আমি ভ্যালু পুট করব, সঙ্গে সঙ্গে আমার স্ট্রাকচারটা সেভ কি সেভ না আমার এক্সেল ফাইলেই আমি পুরোপুরি সঙ্গে সঙ্গে দেখলাম, ঠিক আছে? পুরো ক্যালকুলেশনটা আমাদের এক্সেল ফাইলে হবে, ঠিক আছে? সেই প্রোগ্রামিংটাই পুরো জিনিসটা তোদেরকে আমি শেখাচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমি আবার বলছি যে এই জিনিসগুলো তোদের পরীক্ষার খাতা কিছু আসবে না। কারো যদি মনে হয় যে স্যার না পরীক্ষার যদি পরীক্ষার জন্যই আগে বেশি পড়ার না, আগে এটা একটু শিখিয়ে দিন, আমাকে বলবি, তাহলে সেই মতনই করাবো। আমি এইটা করাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো কারো? না স্যার এটাই করো। না স্যার ঠিক আছে। বেশ, ঠিক আছে। তাহলে আমার দেখ প্রত্যেকটার হাইট পেয়ে গেছে, এবার হাইট অফ ট্র্যাপিজয়েডাল সেকশনটা আমি কিভাবে বার করছি দেখ। প্রত্যেকটার হাইট পেয়ে গেছি, তাহলে এইটা ইকুয়ালস টু করলাম প্রথম যে হাইটটা আর্থ কাটিং এর সেইটাকে ধরলাম, তারপরে বাকি ভ্যালুগুলো দেখ আমার মাইনাস হবে, তাই তো? তাহলে বাকি ভ্যালুগুলো হচ্ছে আমার মাইনাস করছি, এইটা থেকে স্যান্ড ফিলিং এর হাইটটা মাইনাস করলাম, মাইনাস ব্রিক ফ্ল্যাটস এর মাইনাস করলাম, পিসিসি ফিলিং এর মাইনাস করলাম, আর কার মাইনাস হবে? আরসিসি কলামের ভ্যালুটা মাইনাস হবে, ঠিক আছে? তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সেকশনের ভ্যালুটা মাইনাস হবে, তাই তো? আর কিছু নেই। দেখ হাইট অফ ট্র্যাপিজয়েডাল সেকশনের যে ভ্যালুটা সেইটা হচ্ছে আমাদের এখানে চলে আসলো,
275 আমাদের কত এসেছিল এই হাইটে ট্রাপিজয়েডাল সেকশনটার হাইট কত এসেছিল রে 275ই তো 500 থেকে হ্যাঁ ঠিকই আছে 275 মিটারই চলে এলো ঠিক আছে এবার হচ্ছে আমরা যেটা করব ট্রাপিজয়েডাল সেকশনের ভলিউম তাহলে ভলিউমটা আমরা কিভাবে করছি এইখানে হচ্ছে পুরো ক্যালকুলেশনটা আমাকে দেখাতে হবে ইকুয়াল টু করে ভালো করে জিনিসটা দেখ ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি টোটাল এরিয়াটা আচ্ছা আমি আগে এরিয়াটাকে এখান থেকে আলাদাভাবে বার করি নি এটাকে ইকুয়াল টু করি ইকুয়াল টু সাইন দিই ঠিক আছে এখানটা না দিয়ে এটা নিচে করি তাহলে হচ্ছে এইটা ইনটু এইটা এন্টার এটা হচ্ছে আমার মিটার স্কয়ার কোথায় আছে এইটা কপি করে পেস্ট করব এইটা হলো এবার হচ্ছে বটম এরিয়া ইকুয়াল টু করলাম এইটা ইনটু এইটা এন্টার করলাম কপি করে পেস্ট করলাম ঠিক আছে তাহলে টপ এরিয়া বটম এরিয়া পেয়ে গেছি হাইট পেয়ে গেছি তাহলে ফর্মুলাটা আমার কি হবে যে ট্রাপিজয়েডাল রুলের তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেব এখানে টপ এরিয়া এটা প্লাস বটম এরিয়া এটা ক্যালকুলেশনটা কিন্তু খুব ভালো করে দেখ এইটা ইনটু হাইট পেলাম বাই 2 সবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করলাম হ্যাঁ স্যার ঠিক আছে আমাদের হ্যাঁ আবার দেখিয়ে দিন স্যার আমার যে মানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিন পুরোটা ক্যালকুলেশনটা আগের দিন যেটা আমরা করেছিলাম যে এই ফর্মুলাটা করেছিলাম দেখ এখানেও তো আমাদের তাইও তো মিলেছিল এখানে একই জিনিসই মিলেছিল যে এই যে a1 প্লাস a2 বাই 2 ইন্টু h ভলিউম যেটা ট্রাপিজয়েডালের অ্যাভারেজ যে ভলিউমের ফর্মুলার উপর বেস করে করেছিলাম দেখ এখানেও 0.175 এসেছিল সেই জিনিসটাই আমাদের এখানে চলে এসেছে তাই তো এসছে পুরো জিনিসটা এসছে ঠিক আছে তাহলে অতএব এইখানটা আমার হচ্ছে টোটাল আরসিসি ভলিউম টোটাল আরসিসি ভলিউমটা আমাদের কত আসছে বল ইকুয়ালস টু এইটা একটা ভলিউম ট্রাপিজয়েডাল সেকশনটা প্লাস হচ্ছে আরসিসি রেক্ট্যাঙ্গুলার সেকশনের ভলিউমটা এইটা তাই তো এই দুটো তাহলে টোটাল আরসিসি ভলিউম এইটা প্লাস হচ্ছে সরি আরেকটা আছে কলামটার এটাও হবে তাহলে প্লাস আরসিসি ভলিউম অফ আরসিসি কলাম এইটা তাই তো তিনটেই তো যোগ হবে তিনটে যোগ হয়ে টোটাল আরসিসি ভলিউম হচ্ছে আমার এইটা চলে আসবে তাহলে এটা কপি করে দিলাম অতএব আর্থ কাটিং ভলিউম ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার টোটাল যে আর্থ ফিলিং ভলিউম ছিল এই আর্থ কাটিং সরি আর্থ ফিলিং হবে এইটা মাইনাস এইটা এটা আর্থ ফিলিং হবে আর্থ ফিলিং ভলিউম ঠিক আছে এইটা এত মিটার কিউব দেখ তো অ্যানসারটা মিলেছে নাকি স্যার আরসিসি ভলিউমটা আরেকবার বলুন কোনটা প্লাস করুন দাঁড়া বলছি আগে আমাকে বলতো অ্যানসারটা মিলেছে কি ফিলিং এর কত এসেছে রে হ্যাঁ স্যার মিলেছে আর রেগুলার স্টিলের মানে বসু 0.175 ওই আপনার ট্রাপিজয়েডাল যে ভলিউমটা ট্রাপিজয়েডালটা 0.175 এসেছিল হ্যাঁ ওটা ঠিক আছে তারপর বাকিগুলো কলামটা 0.0118 এটা ছিল কি হ্যাঁ 0.0118
118 না 188 এসেছিল। 18 নয় 19 এসেছিল নাকি? হ্যাঁ 188 মানে 19। আচ্ছা 0.0188, তাহলে এত চেঞ্জেস আসছে কেন? 0.0188, এইটা কত এসছে? 0.242। 242 এটা দেখি তাহলে 0.242, সবই তো ঠিক আছে। তাহলে ফিলিং এর ভ্যালুটা চেঞ্জ হলো কেন? ফিলিং এর আমাদের ভ্যালু কত এসেছিল রে? 1.116 নাকি? এটা এসেছিল 0.670 মিটার কিউব। 1.116 হ্যাঁ 0.68 এসেছিল। তাহলে 1.148 এসেছিল কেন আমাদের? স্যার আপনি এটা বিয়োগ করেন কোথা থেকে? E7 থেকে হুম? E7 ওটা কি ছিল ওটা? ও যেটা বিয়োগ করলেন আমরা বলতে। টোটাল আর্ট কাটিং থেকে তো এটা বাদ দিচ্ছি, স্যান্ড হ্যাঁ ফিলিং, ব্রিক প্ল্যাটফর্মিং এগুলো তো বাদ দিতে হবে না? এইটাই তো আমরা ভুল করে ফেলেছি। তাহলে একমাত্র কাটিং হচ্ছে এইটা, তারপরে বাকিগুলো সব মাইনাস করব। স্যান্ড ফিলিংটা মাইনাস করব, ব্রিক ফ্ল্যাট সোলিংটা মাইনাস করব, পিসিসি ফিলিংটা মাইনাস করব, ঠিক আছে? এবার ভলিউম অফ আরসিসি, এগুলো সব আরসিসি করলাম, এটা হচ্ছে টোটাল আরসিসি ভলিউম। এবার ইকুয়াল টু হ্যাঁ 0.680, এটা এসছে নাকি দেখতো? হ্যাঁ এটা 670 এসেছিল, তাহলে হয়তো আমরা এখানে ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি। 0.680 হবে। ব্যাস, তাহলে দেখ আর্ট ফিলিং ভলিউম পুরো ক্যালকুলেশনটা কিন্তু আমরা এইখান থেকে পেয়ে গেলাম। এবার দেখ তোরা বল যে কোনো ক্যালকুলেশন ভ্যালু চেঞ্জ কর। ধর আমি লেন্থ দিলাম 1.5, এটাও দিলাম 1.5, হাইটটা আমি ধরে নিছি 1.2 ধর। দেখ অটোমেটিক্যালি সমস্ত ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ আমাকে আর নতুন করে কিছু করতে হচ্ছে না, সব ভ্যালু অটোমেটিক্যালি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুই এই স্যান্ড ফিলিং যদি 0.2 করাস, যা হবে দেখ তাতেও ভলিউম চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি সমস্ত কিছুর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে ভলিউম। তাহলে কি আমার এই জিনিসটা একদম পুরো বেসিক হয়ে রইল, ঠিক আছে? যে একবার করলেই আমার পুরো জিনিসটা হয়ে রইল। এবার যে ছবিটার ব্যাপারটা বলছি, ছবিটা দুভাবে করা যায়। এক নম্বর হচ্ছে আমি আগে ছবি একটা এঁকে, ঠিক আছে, ভালো করে জিনিসটা বল, ছবিটা আমি আঁকলাম, ঠিক আছে, ছবিটা হচ্ছে আমি এঁকে তোর এখানে একটা পোস্ট করলাম। এবার সেই ছবিটাকে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে করা যায়। অথবা হচ্ছে আমার আর একটা জিনিস করা যেতে পারে, যে আমার এখানে এক্সেলে ছবিটা আঁকা। এক্সেলে ছবি আঁকার কিছু অসুবিধা আছে, যেটা হচ্ছে যে তোর সব ভ্যালুগুলো আমরা ঠিকঠাক করে বোঝাতে পারি না, ঠিক আছে? এক্সেলের ক্ষেত্রে এটা খুব অসুবিধা। তো আমরা ওই জন্য কি করি, যে একটা আইডিয়াল হচ্ছে একটা তোর ড্রয়িং আগে এঁকে নিই। আমি যেমন এখানে সাপোজ ধর এখানে আমার যে ড্রয়িংটা আছে, এই যে ড্রয়িংটা, ঠিক আছে, যে আইসোলেটেড ফাউন্ডেশনের বা এইটা নয়, ধর এর আগের যে ড্রয়িংটা আছে, এই যে মেইন ড্রয়িংটা, আমি একটা এক্সাম্পলের জন্য আমি তোদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? যে এই ড্রয়িংটা কি আমি এখানে পোস্ট করে কিরকম করে ভ্যালুগুলো দিচ্ছি দেখ। এই যে ড্রয়িংটা আছে, এখন সাপোজ ধর এইটা হচ্ছে আমার কিছু লেখা নেই, ঠিক আছে, এখানে লেখাগুলো আছে। তো এখানে দেখবি আমাদের স্নিপিং টুলস বলে একটা অপশন আছে, আমাদের সবার এতেই স্নিপিং টুলস বলে আছে, এইটাতে স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক আছে? তো এইটা ক্লিক করবি, ক্লিক করার পর এ আসবে, এখানে নিউ এতে ক্লিক করবি, একটা এখানে মোড আছে, এখানে রেক্ট্যাঙ্গুলার মোড, উইন্ডোজ ফুল স্ক্রিন, আমাদের রেক্ট্যাঙ্গুলার মোডটা দরকার। তো রেক্ট্যাঙ্গুলার মোডটা নিবি, নিয়ে আমি ধর এই ছবিটাকে পুরোটাকে কাট করে নিব। আমি যে ছবিটা নিচ্ছি সেই ছবিটা ধর কোনো লেখা টেখা কিচ্ছু থাকবে না, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, লেখা না থাকার জন্য আমি এক কাজ করছি, শুধু এই ছবিটাকেই ড্র করছি, শুধু এই ছবির পোর্শনটাকে ড্র করছি, ঠিক আছে? এবার এখানে কপি অপশন আছে, কপি করলাম, করে ধর সাপোজ আমি এখানে ছবিটাকে পেস্ট করে দিই, এখানে ধর ছবিটাকে আমি পেস্ট করে দিই, এখানে আমার হচ্ছে ছবিটা চলে আসলো, ঠিক আছে? এটাকে সাইজটাকে ধর আমি একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এবার ধর এইখানে যে হাইট গুলো আছে, যা কিছু আছে, সেগুলোকে আমি যা শুধু ভ্যালুগুলোকে এখানে পুট করে দিতে পারি, ঠিক আছে? এখানে ছবিটা থেকে দেখে বা ছবিটাকে আমি দেখে এখানে ভ্যালুগুলো মোটামুটি এইখানটা বসিয়েও এইখান থেকে ডাইরেক্ট লিঙ্ক করা যায়,
তো সেটা দরকার হয় না আমাদের ছবিটা থাকলেই হবে, ঠিক আছে। তো টোটাল আর্থ ফিলিং এর এই যে এক্সেল এর যে ক্যালকুলেশন এইটা যে করালাম, এটা সবার ক্লিয়ার হয়েছে তো? সবার ক্লিয়ার হয়েছে আশা করি। স্যার ওই 436 ওটা একবার বলুন, টোটাল আরসিসি ভলিউমটা। কোনটা বল? টোটাল আরসিসি ভলিউম কোনটা কোনটা বলুন। টোটাল আরসিসি বলুন, এইটা এইটা হ্যাঁ স্যার। টোটাল আরসিসি ভলিউমে দেখ এখানে কি কি করেছি। প্রথমে হচ্ছে ট্র্যাপিজয়েডাল সেকশনটার ভলিউমটা বার করেছি, তাই তো? এই সেকশনটা ভলিউমটা কোথা থেকে এসেছে দেখ, আরসিসি রেক্ট্যাঙ্গুলার সেকশন, ঠিক আছে। এখানে যে ট্র্যাপিজয়েডাল সেকশনটা আছে, মানে এক কথা বলতে গেলে এখানে ছবিটা নিয়েছি তো, আমরা দুটো ভাবে করেছি। একটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটার ভলিউম আলাদাভাবে বার করেছি, এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটার ভলিউম আলাদাভাবে বার করেছি, আর হচ্ছে তিনটে পার্টে ভাগ করেছি ক্যালকুলেশনটাকে। একটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটাকে আলাদাভাবে একটা বার করেছি, এই ট্র্যাপিজয়েডাল সেকশনটাকে একটা আলাদাভাবে ভাগ করেছি, আর এই কলাম সেকশনটাকে আলাদাভাবে বাদ দিয়েছি, তাই তো? এবার তিনটাকে যোগ করেছি, সিম্পল তিনটাকে যোগ করা, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি তিনটাকে বার করে সিম্পলি যোগ করেছি, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা বাড়িতে প্র্যাকটিস করবি, না হলে মনে থাকবে না, ঠিক আছে। তাহলে দেখ এস্টিমেশনে আর আচ্ছা, হাইট অফ ট্র্যাপিজয়েডাল কি জাস্ট পুট করেছেন না পুরো? বল কি? হাইট অফ ট্র্যাপিজয়েডাল যেটা, হ্যাঁ, হাইট অফ ট্র্যাপিজয়েডালটা তো আমাদের পুট করতে না, হাইট অফ ট্র্যাপিজয়েডাল যেটা সেটা তো অটোমেটিক্যালি চলে আসছে। হাইট অফ ট্র্যাপিজয়েডাল সেকশনটা দেখ প্রত্যেকটা, কারণ আমার ট্র্যাপিজয়েডাল সেকশনের হাইট কত হবে সেটা তো আমরা জানি না। কলামের যেগুলো আমরা জানি, কলামের হাইট আমরা জানবো, তারপর কতটা আরসিসির হাইটটা, রেক্ট্যাঙ্গুলার সেকশনটা হাইটটা দিতে পারবো, সেগুলো সব জানবো। পিসিসির, আরসিসি, স্যান্ডের সবারই আমরা হাইট জানতে পারবো, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা জানতে পারি না, ঠিক আছে। তো সেই জন্য এইটাকে করি। এখন এইটাকে যদি তোরা বলিস যে আমার আদৌ ঠিকঠাক করে আমার ডেপথ অফ ফাউন্ডেশন ঠিক আছে কিনা, সেটা যদি করতে হয়, আগের দিন র্যাঙ্কাইন্সের যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম, সেই র্যাঙ্কাইন্সের ফর্মুলা থেকেও কিন্তু আমরা অ্যাকচুয়াল যে ডেপথটা, এই যে হাইটটা, এই যে কলামে আর্ক কাটিং এর হাইট, সেইটাকে আমরা বার করতে পারি। সেই জিনিসটাও শেখাবো, কিন্তু এখন নয়, আগে বেসিকটা শেখ, তারপর হচ্ছে তোর আস্তে আস্তে এইটা এই ক্যালকুলেশনটাকে আমি মডিফিকেশন করব, ঠিক আছে। তো আর্ট ফিলিং এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যে আমার এটা হলো, এইখানে এবার এক্সেলে আমি কিভাবে পুট করব, প্রশ্নটা হচ্ছে আমার এইখানে এবার এক্সেলে কিভাবে পুট করব, ঠিক আছে। তো এইখানে এক্সেলে পুট করার সময় একটা জিনিস আমাদেরকে এখানে করতে হবে, যে আর্থ ফিলিং এর যে ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনের টোটাল ভলিউমের যে এটা আছে সেটা হচ্ছে আমার এখান থেকে আসছে না, তো সুতরাং আমাকে ওইখান থেকে রেফারেন্স নিতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে একটা জিনিস আমরা করতে পারি, যেটা ইকুয়ালস টু করে আমি নেক্সট এটায় গেলাম, নেক্সট এটায় গিয়ে আর্থ ফিলিং ভলিউম এটা ক্লিক করলে এন্টার মারলেই এই লিংকটা চলে আসবে, ঠিক আছে। এন্টার মারলে এটাকে আমি ছোট করে দিই। এটা কত ডিজিট পর্যন্ত রাখতে বলেছিলাম? 3 ডিজিট পর্যন্ত, তাই তো? তাহলে 3 ডিজিট পর্যন্ত আমি এটাকে রাখলাম, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দেব, দাঁড়া, এইখানে কিন্তু অবশ্যই আমরা অল টিপে এন্টার করে উল্লেখ করে দেব ক্যালকুলেশন, ঠিক আছে। এখানটা একটা জাস্ট লাইন লিখে দেব যে রেট অ্যানালিসিস ইনক্লোজ যদি করতে হয়, রেট অ্যানালিসিস ইনক্লোজ করতে হয়, তাহলে এখানে লিখে দিতে হয় ক্যালকুলেশন ইনক্লোজড, ঠিক আছে। এইটাকে আমরা লিখে দেব, এই সাইজটাকে বাড়িয়ে দিলাম, ক্যালকুলেশন ইনক্লোজড করলাম, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার ভলিউম পেলাম, টোটাল কটা আছে সেইখান থেকে হচ্ছে আমার টোটাল, আচ্ছা এই যে অ্যামাউন্টটা হবে এখানে শুধু এই ভ্যালুটা ক্যালকুলেশনটাই দেখ, এর আগে যে ক্যালকুলেশন পেজ থেকে আছে যেখান থেকে লিংক করেছে সেখান থেকে কিন্তু ও লিংক নিয়ে নিয়েছে। এবার আমাদের তো টোটাল 12টা আছে, তাই তো? তাহলে শুধু আমার এটা একটার, তাহলে আমি এটাকে আরেকটু চেঞ্জ করি, এটা ইকুয়ালস টু করে এটা 12 ইনটু করে ক্যালকুলেশনের যে ভ্যালুটা আছে আর্থ ওয়ার্ক ফিলিং এর, এইটাকে এবার ক্লিক করব, তাহলে আমার টোটাল যে ভ্যালুটা সেটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা মিটার কিউব
এটা মিটার কিউবে বসে গেল। আচ্ছা, এর ফিলিং এর রেট অ্যানালিসিস কত ছিল রে? ফিলিং এর ক্ষেত্রে রেট অ্যানালিসিস আমাদের কত ছিল? 77.54 দেখে নিই একটু রেট অ্যানালিসিস কত ছিল। আচ্ছা, আমরা কোন ডিস্ট্রিক্ট ধরে করছিলাম? বীরভূম স্যার। বীরভূম করছিলাম। বেশ, তাহলে আর্থওয়ার্ক ফিলিং এইটা, তাই তো? দেখ, সবার ক্ষেত্রে ফিলিং এর রেট একই আছে, তাহলে 7754, তাই তো? 7754 মানে হচ্ছে তোর 100 দিয়ে ভাগ করলে 77.54, তাই তো? তাহলে এটাকে আমি লিখি 77.54 ইকুয়ালস টু এইটা ইনটু এইটা। তাহলে আমার টোটাল যে অ্যামাউন্ট, আচ্ছা এইটা দেখ প্রত্যেকটা যাতে দুটো ডিজিট পর্যন্ত থাকে, তো আমি প্রথমেরটায় ক্লিক করলাম, ক্লিক করে এটাকে কমিয়ে আমি 2 ডিজিট পর্যন্ত নিয়ে আসতে পারি। একটু কমাতে হবে। আচ্ছা, এইগুলো পুরোটা সিলেক্ট করতে হবে, পুরোটা সিলেক্ট করে 2 ডিজিট পর্যন্ত কমাচ্ছি। দেখ পুরো 2 ডিজিট পর্যন্ত, দেখ 632 টাকা 99 পয়সা হচ্ছে কিন্তু। তো বলছি 8.163 টা কি করে পেলেন? কোনটা বল? 8.163 টা কি করে আসলে বলো? 8.16 তো একটা ইন্ডিভিজুয়ালির হচ্ছে তোর যে ক্যালকুলেশন করেছি সেইটা, তার সাথে 12টা তো আমার টোটাল ফাউন্ডেশন আছে না, টোটাল ওই জন্য ক্যালকুলেশনটা এসেছে। আচ্ছা, তাহলে আমার মাটির কাজ সমস্ত শেষ হয়ে গেল। এস্টিমেশনের একটা নিয়ম হচ্ছে যখন যে কাজটা করবি তখন কিন্তু সেই কাজটা হচ্ছে তোকে পুরোটা দেখাতে হবে। মানে স্যান্ড ফিলিং যখন করছিস, যেখানে যেখানে স্যান্ড ফিলিং হয় সেটা কিন্তু একটা জায়গাতেই আমাকে দেখাতে হবে। আর আরসিসির যে কাজ করছিস, যেখানে যেখানে আরসিসির কাজ হচ্ছে পুরো আরসিসির কাজটাই কিন্তু তোকে ওখানে দেখাতে হবে। তুই মানে বললি যে এখানে একটুখানি স্যান্ড ফিলিং করলি, তারপর আবার নিচের কলামে আবার স্যান্ড ফিলিং করছিস, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? তাহলে এরপর দেখ আমাদের আর্থের ফাউন্ডেশন আর্ট ফিলিং হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের নিচে যেটা ছিল ড্রয়িং এ অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমাদের স্যান্ড ফিলিং ছিল, তাই তো? তাহলে এবার স্যান্ড ফিলিং এর হচ্ছে আমরা কোন ফর্মুলাটাকে নেব সেটাকে আগে আমরা দেখি। এখানে কিন্তু স্যান্ড ফিলিং এর যে এক্সেল ফাইলটা হবে, এখানে কিন্তু পরে আরো অনেক কিছু জিনিস অ্যাড হবে। জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে পরে আরো কিছু জিনিস অ্যাড হবে, সেই জন্য ইনসার্ট কলাম করে 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 আবার বানাতে হবে। ঠিক আছে? তো এটাকে আমি 3 নাম্বার দিলাম। 3 নাম্বার দিয়ে আমরা শিডিউল রেটে চলে যাই। শিডিউল রেটে কোথায় স্যান্ড ফিলিং আছে সেটাকে আগে খুঁজি। দেখ, আর্থ ওয়ার্কের পরেই কিন্তু স্যান্ড ফিলিং থাকার কথা। এই দেখ 4 নম্বর কলামেই, কারণ আমি বললাম না যে স্টেপ বাই স্টেপ এরা কিন্তু সমস্ত কিছুই দিয়ে দেবে। তো এটা কি করা আছে একজন পর একজন। Filling in foundation or plinth by silver sand in layers not exceeding 150 mm as directed and consolidating the same by thorough saturation with water. Ramming complete including the cost of supply of sand. Payment to be made on measurement of finished quantity. ঠিক আছে, এবার দেখ এটা দুটো দেয়া আছে, একটা হচ্ছে তোর সিলভার স্যান্ড আর একটা হচ্ছে দেখ ডু বাই ফাইন স্যান্ড। ঠিক আছে? আর্থ ওয়ার্ক যে ফিলিংটা হচ্ছে এখানে একটা হচ্ছে সিলভার স্যান্ড দিয়ে করছে আর একটা হচ্ছে ফাইন স্যান্ড দিয়ে করছে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা দিয়ে করব। ঠিক আছে? দুটো দিয়েই করা হয়, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা। ঠিক আছে? সিলভার স্যান্ড মানে হচ্ছে যে তোর নদীর কাছে যে জিনিস স্যান্ডগুলো পাওয়া যায়, যে সিলভার কালারের দেখবি অনেকটা হয়, মানে তোর কিরকম বলবো, সিলভার কালারটা অ্যাকচুয়ালি কিরকম টাইপের, একটু সাদা সাদা এই টাইপের হয়তো, কি রে? হ্যাঁ স্যার, একটু ধূসর টাইপের। ধূসর টাইপের। গঙ্গা ধরে দিতে পারে। হ্যাঁ, তো ওই ধরনের স্যান্ড দিয়ে অনেক সময় করা হয়। আর ফাইন যে স্যান্ডগুলো, সেগুলো যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ইউজ করি,
সেগুলোর হচ্ছে তোর ওই বিভিন্ন নদী, আবার সব নদীর স্যান্ড হচ্ছে আমরা ইউজ করতে পারি না, পার্টিকুলার কিছু কিছু নদীর স্যান্ড হচ্ছে আমরা ইউজ করি, যেমন ময়ূরাক্ষী নদীর স্যান্ডটা ইউজ করা হয়, ঠিক আছে, তারও অনেক কিছু ভাগ প্রকারভেদ আছে, ঠিক আছে। তো ওই যে স্যান্ডটা হচ্ছে আমরা এখন নেব, তাহলে কোনটাকে নেব, তাহলে আমরা এখানে কিন্তু নেব ফাইন স্যান্ডটাকে, ঠিক আছে। আমি ধরে নিলাম আমার এই খয়েরি টয়েরি রঙের স্যান্ডের তো আমার দরকার নেই, আমার ফাইন স্যান্ডটা দরকার, তাহলে এইখানে দেখ এটাকেও আমার ক্লিক করতে হবে, প্লাস বিটাকেও আমার কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে কপি টেক্সট করে আগে এটাকে পেস্ট করলাম, দাঁড়া এটা আলাদা আলাদা হয়ে গেল, এটাতে ক্লিক করে এটাতে পেস্ট করলাম, অল্ট এন্টার মারলাম, তারপরে আবার করছি ডু বাই ফাইন সেট, ডু বাই ফাইন সেট করে দিলাম, ঠিক আছে। তো এইটার পর কি করতে বলেছিলাম, ফরম্যাট সেট করে আমার অ্যালাইনমেন্ট গুলো এগুলো সব জাস্টিফাই করে দিতে বলেছিলাম, ভার্টিক্যাল হরাইজন্টাল সব জাস্টিফাই করে দিতে বলেছিলাম। দেখ এখানে লেখাগুলো কিন্তু একটু সরে সরে এসছে, এগুলোকে আমাকে একটু গুছিয়ে নিতে হবে, কারণ কপি পেস্ট করছি তো, ঠিক আছে। দেখ এবার চলে এসছে জিনিসটা, আচ্ছা, ঠিক আছে, একদম আমার ফরম্যাট রেডি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা আমরা পিডব্লিউডি শিডিউল থেকে কোথা থেকে নিয়েছি সেটাকে হচ্ছে আমরা কপি করে নিয়ে এখানেও একটা বসিয়ে দিই, অল্ট এন্টার মেরে পিডব্লিউডি শিডিউল আইটেম নাম্বার এটা কত, আইটেম নাম্বার 4 এর বি, তাই তো। তো এইখানে দেখ আইটেম নাম্বার 4 এর বি বসিয়ে দিই, 4 এর বি। আচ্ছা পেজ নাম্বার কত, এটা মনে হয় পেজ নাম্বার 2 এতে আছে, তাই তো। তাহলে এটা পেজ 2 এ হয়ে গেল, এন্টার করে বোল্ড করে দিই, তাহলে পেজ 2 আইটেম নাম্বার সমস্ত কিছুই হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার লেখাটা ঘোষণাটা হয়ে গেল। এবার স্যান্ড ফিলিং যেটা আছে, আমাদের কত কত জায়গায় স্যান্ড ফিলিং হয়েছে, এবার একটা নিজস্ব একটা আইডিয়া থেকে বলতো যে একটা বিল্ডিং করতে গেলে স্যান্ড ফিলিং কোথায় কোথায় লাগে। একটা বিল্ডিং করতে গেলে স্যান্ড ফিলিং কোথায় কোথায় লাগে আমাকে বলতো, কারো এমনি কোনো আইডিয়া? আজ অনেকে কম এসছে তো, কি ব্যাপার, কে কে ক্লাসে নেই? কৌস্তব বল স্যান্ড ফিলিং কোথায় কোথায় করি আমরা? ফাউন্ডেশনে করি, আর ওয়াল নিচেও কখনো করা হয়, যখন টাই বিমটা দেওয়া হয় তার নিচেও তো করা হয়। তাহলে আমরা যে স্যান্ড ফিলিং যেটা করি সেটা হচ্ছে এই যে টোটাল যে ফ্লোর গুলো হচ্ছে, ফ্লোরের তলায় বেসের যে ফ্লোরটা হয় তার তলাতেও অনেক সময় স্যান্ড ফিলিং দেওয়া হয়, ঠিক আছে। প্লাস টাই বিমের তলাতে স্যান্ড ফিলিং দেওয়া হয়, প্লাস কলামের তলাতে স্যান্ড ফিলিং দেওয়া হয়। তো সেই জন্য আমরা এই যে জিনিসটা স্যান্ড ফিলিংটাকে এটা আলাদা আলাদা কলামে আমরা ভেঙে নেব, কারণ এইটা পরে আরো মডিফাই হবে, আমাদের শুধু এইটুকুনি হলেই হবে না, আরো পরে কিছু আমরা অ্যাড হবে, ঠিক আছে। তো সেই জন্য যেহেতু অ্যাড হবে সেটাকে এইটাকে আমি আলাদাভাবে কলাম করে 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 নেব, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম ফর ফাউন্ডেশন, আমি কি করতে চাইছি সবাই বুঝতে পারলি? অ্যাকচুয়ালি আমি জিনিসটা কি বলতে চাইছি সবাই বুঝতে পারলি তো, যে ফাউন্ডেশনের জন্য আমি করছি, তাহলে টোটাল ফাউন্ডেশন কটা আছে, 12টা আছে, এর সাথে একে লিংক করে দিলাম, আমাকে বারবার তাহলে আর ভ্যালুগুলো লিখতে হবে না, ঠিক আছে। এইটাকে বরঞ্চ আমি একটু হাই করে দিই, ইনক্লাইন করে দিই। আচ্ছা লেন্থ হচ্ছে যেটা ফাউন্ডেশনের যে লেন্থ গুলো আছে সেইগুলো দেখ আমাদের এর সাথেই তো লিংক আপ থাকবে, আর্থ কাটিং ফিলিং এর সাথেই তো লিংক আপ সব, কারণ ফাউন্ডেশনের হাইটটা শুধু চেঞ্জ হচ্ছে, তাই তো।
তাহলে হচ্ছে আমার এখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে লেন্থটা ইকুয়ালস টু করে আমি এই ভ্যালুটাই দিয়ে দিলাম। এর ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে আর্থ কাটিং এর ব্রেথের যে ভ্যালুটা সেটাকেই দিয়ে দিলাম। এর হচ্ছে যেটা সেটা চেঞ্জেস হচ্ছে শুধু হচ্ছে হাইটটা, তাই তো? তাহলে ফাউন্ডেশনের হাইট আমাদের কত ধরা হয়েছিল রে? 0. এই স্যান্ড ফিলিং এর হাইট কত ধরা হয়েছিল রে? Sir, 150.1. 0.15, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু এই তিনটা কি গুণ করা যায়, তাই তো? এরকম ভাবেও করা যায়, কিন্তু এইভাবে আসবে না, আমার তাহলে ইন্ডিভিজুয়ালি করাটাই ভালো। এটা চলে আসলো। স্যান্ড ফিলিং এর ইউনিট হচ্ছে মিটার কিউব, তাই তো? আচ্ছা, এদের ইউনিট গুলো হচ্ছে সব মিটার আছে, তাহলে এদের ইউনিট গুলো সব মিটারে বসিয়ে দিই। এটা মিটার, এটা মিটার, এটা মিটার, ঠিক আছে? আচ্ছা, স্যান্ড ফিলিং এর রেট কত দেয়া আছে? পার্সেন্টেজ কিউ মেকে দেয়া আছে। ফাইন স্যান্ডের প্রচুর দাম, দেখ ফাইন স্যান্ডের প্রচুর দাম। আচ্ছা, বীরভূম ডিস্ট্রিক্টের জন্য কত রে? এটা হাওড়া, বীরভূম, তাহলে বীরভূম হচ্ছে কত? 4 নম্বর কলম, তাই তো? 4 নম্বর কলম মানে এইটা 48,741। বাবা, কলকাতার জন্য 1 লাখ স্যান্ডের দাম কলকাতায় এত বেশি? 48,741, তার মানে 800 এই 487.41 লিখবো। পার্সেন্টেজ কিউ মেয়ে আছে 487.41। এইটা করলে এইটা ইনটু এইটা, এইটা ভ্যালুটাকেও দুটো ডিজিট পর্যন্তই দেব, ঠিক আছে? তাহলে আমার দেখ শুধু এখানে ফাউন্ডেশনের যতটুকুনি কাজ হলো সেই কাজটাকে আমরা এখানে পুট করলাম। পরবর্তীকালে আমি বারবার বললাম যে স্যান্ড ফিলিং এ আরো অনেক কিছু কাজ হবে, যখন কাজ হবে তখন আবার এখানে ইনসার্ট সেট করে টোটাল করে আমাকে সেখানে এই যে রেটটা যখন আমি এখানে করলাম সেই রেটটা হচ্ছে টোটালটা করে টোটাল সাম করে সেটাকে ইন্ডিভিজুয়ালি আবার বসাতে হবে, ঠিক আছে? তো আমার গেল স্যান্ড ফিলিং গেল, এরপর কি আছে বল? এরপর আছে আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং, তাই তো? তাই তো রে? Yes, sir. তাহলে ব্রিক ফ্ল্যাট সোলিংটা কোথায় আছে সেটা আমরা আগে খুঁজতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি না স্যার স্যাটারিং হবে না? কি স্যাটারিং হবে না? শাটারিংটা তো আগে ব্রিক ওয়ার্ক হওয়ার পর শাটারিং, তো তাই না? কলমটা তো কলম ব্রিক ফ্ল্যাট সোলিং হওয়ার পর তো রে, ব্রিক ফ্ল্যাট, ব্রিক ফ্ল্যাট সোলিং কোথায় আছে? এই দেখ ব্রিক ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক পেয়ে গেছি। এটা কত নম্বর পেজে আছে? 14 নম্বর পেজে আছে। ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবি, এর কিন্তু ইউনিট কিন্তু স্কয়ার মিটারে, ঠিক আছে? দেখ, সিঙ্গেল ব্রিক ফ্ল্যাট সোলিং অফ পিকড ঝামা ব্রিক্স ইনক্লুডিং র্যামিং এন্ড ড্রেসিং বেড প্রপার লেভেল ফিলিং জয়েন্ট উইথ লোকাল স্যান্ড, ঠিক আছে? ব্রিক ওয়ার্কের অনেকগুলো জিনিস আছে, কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শুধু সিঙ্গেল ব্রিক ফ্ল্যাট সোলিং। তাহলে এইটাকে আমরা কপি করে নিলাম। আইটেম কিন্তু পর পর কিন্তু গোছানো হবে, ঠিক আছে? ফাউন্ডেশন থেকে স্টেপ বাই স্টেপ যেগুলো হচ্ছে সেইগুলোই কিন্তু পরপর আমাদের বসাতে হবে। যখন একটা এস্টিমেট করবি একদম গুছিয়ে গুছিয়ে বানাতে হবে তোদেরকে, ঠিক আছে? Sir, Jhamma bricks the ঝামা ব্রিক মানে হচ্ছে 4th ক্লাস ব্রিক। পুরাই আমাদের ব্রিকের কটা ভাগ আছে? 4টে ভাগ, তাই তো? আমাদের ব্রিকের আমরা জানি হচ্ছে 4টে ভাগ। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কোন ব্রিকগুলোকে বলবো? ফার্স্ট ক্লাস কোথায় ইউজ করে? এটা হচ্ছে তোর ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে 20%, তাই তো?
20% ওয়াটার অ্যাবজর্পশন থাকে, ঠিক আছে। এই ক্রাসিং স্ট্রেংথ যেটা, ক্রাসিং স্ট্রেংথ এই ভ্যালুগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। ক্রাসিং স্ট্রেংথ যেটা 10 এর হচ্ছে কত ধরা হয় 10.5 যা 10 নিউটন পার মিটার স্কয়ার, তাই তো, এরকম ধরা হয়। আচ্ছা, আর যেটা হচ্ছে ইউজড কোথায় হয়, এক্সটেরিয়র ওয়ালগুলোতে। এক্সটেরিয়র ওয়াল মানে আমার এই যে ড্রয়িংটা যে করলাম, এই ড্রয়িং এর হচ্ছে অ্যাকচুয়ালি যে এক্সটেরিয়র যে দেয়ালগুলো আছে, কোথায় গেল এই ড্রয়িং এর যে এক্সটেরিয়র দেয়ালগুলো, মানে এই যে 250 এই যে বাইরে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি ওয়েদারের সাথে হচ্ছে কানেক্টেড থাকে, যেখানে অ্যাটমসফিয়ার ওয়েদারের সাথে কানেক্টেড থাকে, সেইগুলোকে বলা হয় এক্সটেরিয়র ওয়াল। আর ইন্টেরিয়র মানে হচ্ছে ওই দেয়ালের ভেতরে যে দেয়ালগুলো থাকে সেগুলোকে ইন্টেরিয়র ওয়াল। ঠিক আছে, এবার আসছি আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস ব্রিক কোনগুলোকে বলবো? সেকেন্ড ক্লাস ব্রিকের ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে 25% এর কাছাকাছি থাকে। গার্সিং স্ট্রেংথ কত থাকে? 7.5 এর নিউটন পার মিটার স্কয়ারের কাছাকাছি থাকে। এইটা করা হয় হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিক যেটা, সেটা হচ্ছে ইন্টেরিয়র ওয়ালের ক্ষেত্রে। ঠিক আছে, ইন্টেরিয়র ওয়ালের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস ব্রিক করব। থার্ড ক্লাস ব্রিক যেটা, এদের অনেকের বিভিন্ন কাজ আছে, ঠিক আছে, তো সেইগুলো আমি ডিটেলসে আসছি না। থার্ড ক্লাস ব্রিকের হচ্ছে তো ক্রাসিং স্ট্রেংথ হচ্ছে খুব কমে হয়, যে ক্লোজ টু হচ্ছে তোর একদম 4 এর কাছাকাছি হয়, নিউটন পার মিটার স্কয়ারের কাছাকাছি। ঠিক আছে, ওয়াটার অ্যাবজর্পশন আরো বেশি হয়। এইটা হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার করতে ইউজ করা হয়। টেম্পোরারি ওয়াল মানে ধর কোথাও হচ্ছে একটা কাজ ফাজ হচ্ছে, আমি জানি যে 1 মাস পরে এই কাজটা হয়ে গেলে ওই দেয়ালগুলোকে ভেঙে দিতে হবে, তো সেই সমস্ত জায়গায় হচ্ছে থার্ড ক্লাস ব্রিক ইউজ করা। থার্ড ক্লাস ব্রিকের কালারগুলো দেখবি অনেকটা মাটি মাটি কালার হয়, ঠিক আছে, ওগুলো ঠিক করে পড়েও না, ঠিক করে এও হয় না, কিন্তু এ হয়। এবার ফোর্থ ক্লাস যে ব্রিকগুলো আছে, ফোর্থ ক্লাস যে ব্রিকগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেগুলো হচ্ছে ঝামা, ঝামা ব্রিক। ঝামা ব্রিক মানে কি, যে ব্রিকগুলোকে পোড়ানো হয়, পোড়ানোর সময় অনেক ব্রিক দেখবি অনেক সময় ক্র্যাক ধরে যায়, তারপর হচ্ছে অনেক ব্রিকে হচ্ছে তোর দেখবি ওই এফ্লোরেন্স হয়ে যায়, দেখবি যে ওই কিছু কিছু জায়গায় দেখবি কালো কালো স্পট পড়ে যায়, ফুলে যায়, ঠিক আছে, তো সেই সমস্ত ব্রিকগুলো হচ্ছে ঝামা ব্রিক। এইগুলোকে হচ্ছে মেইনলি হচ্ছে তোর আনইম্পর্টেন্ট ওয়ার্ক। আনইম্পর্টেন্ট ওয়ার্ক মানে হচ্ছে যে কাজগুলোতে হচ্ছে কোনো একটা যা সাপোর্ট দিলেই হবে, যেমন এই যে ফিলিং করছি, এই ব্রিকটা তো আমার পরবর্তীকালে আর সেরকম কোনো ইম্পর্টেন্স কাজ না, আমাদের দেয়ালের যে একটা কাজ যেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো, ঠিক আছে, কিন্তু ঝামা ব্রিক কি হচ্ছে ফিলিং এর কাজে লাগে, ফিলিং, ঠিক আছে, ঝামা ব্রিক অনেক সময় ফিলিং এর কাজে ইউজ করে। তো ওই জন্যই এখানে দেখ বলে দিয়েছে ব্রিক ফ্ল্যাট সোলিং পিকড ঝামা ব্রিক, মানে এইখানে ব্রিক ফ্ল্যাট সোলিং যখন করব তখন কিন্তু এরা বলছে যে ঝামা ব্রিক ইউজ করবে। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ব্রিক করার দরকার নেই, কারণ ওই ব্রিকের দাম অনেক বেশি হয়, ঠিক আছে। স্যার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে করে দিয়েছে, করে দেয়, এখানে আমাদের শিডিউল অনুযায়ী যেটা আছে সেইটা বলছে, ঠিক আছে। আমাদেরকে দেখ, আমরা তো আর লেবার নই, ভালো করে জিনিসটা বল, আমরা তো আর লেবার নই, লেবাররা সবকিছুই করতে পারে, কিন্তু আমি এইটা কেন করছি, হঠাৎ করে কেউ যদি তোকে একদিন হঠাৎ করে প্রশ্ন তুলে দেয় যে স্যার আমি কি এটা ঝামা ব্রিক দিতে পারি, তুই বললি যে না না এই ব্রিকই দিতে হবে, তখন যদি বলে যে তাহলে ইঞ্জিনিয়ার কিছু জানে না, তাই না? তুই জানিস যে তুই ফার্স্ট ক্লাস ব্রিক দিচ্ছিস, কিন্তু তোকে জেনে রাখতে হবে যে ঝামা ব্রিক দিলেও কাজ চলে যাবে। কি বললাম বুঝতে পারলি তো? হ্যাঁ এই জিনিস ওই জন্যই এইগুলো পড়া। একটা ইঞ্জিনিয়ার সাথে একটা রাজমিস্ত্রির তফাৎটা কোথায়? রাজমিস্ত্রি জানে যে এইটা করতে হবে, ইঞ্জিনিয়ার জানে যে এটা কেন করতে হবে। এবার রাজমিস্ত্রি হঠাৎ করে ধর সেখানে কোনো একটা জিনিস দিয়ে দিল, কেউ এসে বললো যে এটা না এত টাকা খরচা করে যাবেন, আমি ঝামা ব্রিক দেবো, ঠিক আছে, মানুষ যখন করে তখন তো অনেক কিছু ভেবে ভেবে করে, ঠিক আছে, কারণ আমার এটা ঝামা ব্রিক দিয়ে যদি চলে যায় সেখানে হচ্ছে আমি কেন এটা করবো। কিন্তু আমরা নিজেদের ফ্যাক্টর অফ সেফটির জন্য কাউকে কিছু বলি না, কিন্তু তোদের নিজেদেরকে তো জেনে রাখতে হবে যে এটা হয় আদৌ কি হয় না, তাই না? তো দেখ লোকাল স্যান্ড দিয়ে ফিল আপ করা হচ্ছে, এগুলো তো নর্মালি ব্যাপার। আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া হচ্ছে এটাও আমরা কপি করে নিয়ে নিলাম, এটা অল্ট করে এন্টার করে এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এর যে পেজ নাম্বারটা কোথায়,
এটা আইটেম নাম্বার 1 পেজ নাম্বার 14, ঠিক আছে? এটা আইটেম নাম্বার 1 পেজ নাম্বার 14। তাহলে আইটেম নাম্বার, আচ্ছা 1 এ বি সেরকম কিছু আছে নাকি, না শুধু 1? তাহলে 1 আইটেম নাম্বার 1 পেজ নাম্বার 14। কি রে, কারো বোরিং লাগছে না তো রে? না স্যার, ঠিক আছে। দাঁড়া একবার সব চেক করে নি। কি ব্যাপার, 13 ছিল সেখানে 11 হয়ে গেল। অ্যামিলা, অয়ন, বিক্রম, কৌস্তব, মোনামি আছিস? বলটি আছিস? পালিয়ে গেছে, ঠ্যানি খাবে। মৌলি আছে, হ্যাঁ স্যার। পার্থ, হ্যাঁ স্যার আছে। তন্ময় তোর বন্ধুর কি খবর? স্যার ও আজকে আসতে পারবো না, বললো কি কাজ আছে মনে হয়। ঠিক আছে। তাহলে সিঙ্গেল ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমাদের টোটাল এইখানে এখন যেহেতু ফাউন্ডেশনের জন্য করছি, তাহলে আমি এখানে ফর ফাউন্ডেশনের জন্য লিখবো। পরবর্তীকালে যদি কোনো চেঞ্জেস করি তাহলে সেক্ষেত্রেও আমরা সেটা চেঞ্জ করব। 12টা ফাউন্ডেশনের জন্য 12, এর লেন্থ তো সেই একই থাকবে, তাই তো? উইথ তো একই থাকবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রিক ফ্ল্যাট সোলিং যেটা, সেটা হচ্ছে স্কোয়ার মিটারে হয়, মানে এর কোনো হাইট ধরা না। হাইটটা স্ট্যান্ডার্ড 0.75ই এটা ধরে নেয়, ঠিক আছে? সুতরাং এইখানে শুধু লেন্থ আর উইথ হবে। তাহলে হাইটের জায়গাটা হচ্ছে আমাদের এখানে ফাঁকা থাকবে। তাহলে এইটা টোটাল ভ্যালু কত হচ্ছে, আমরা এখানে দেখি 12 ইন্টু 1.2 ইন্টু 1.2 এত হয়ে গেল। এইটার ইউনিটটা কি হবে? এখানে কিন্তু ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার হবে। এই ইউনিটগুলোই কিন্তু ভ্যারি করে যায়, ঠিক আছে? অনেক সময় পড়ার সময় দেখবি তোরা কনফিউজ হয়ে যাবি যে এটা কেন আবার মিটার স্কোয়ার হয়ে গেল, কোন কোন পার্টিকুলার কোন কোন কাজের ক্ষেত্রে মিটার স্কোয়ার করা, আর কোথায় করা হয় বলতো মিটার স্কোয়ার? কনস্ট্রাকশনে আর কোথায় মিটার স্কোয়ার করা হয়? প্লাস্টারে পেন্টিং। হ্যাঁ, প্লাস্টার যখন করবি তখন সেখানেও কিন্তু আমাদের মিটার স্কোয়ার করা হয়, ঠিক আছে? তাহলে এর রেটটা কত দিয়েছে দেখিনি। বীরভূমের ক্ষেত্রে 264 পার স্কোয়ার মিটার, দেখ পার স্কোয়ার মিটার ইউনিট। তাহলে 264 যদি হয় 264, 264 হলে এইটা হচ্ছে এত ইন্টু এত, তাহলে 4561 টাকা খরচা হচ্ছে। তাহলে আমার শুধু ফাউন্ডেশনে ব্রিক ফ্ল্যাট সোলিং করতে এত টাকা খরচা হলো। বেশ, এরপর আমাদের কি করতে হবে? এরপর তোরা যে বলছিলি যে শাটারিং, আমার যে কাজ আছে সেই কাজের উপর রেসপেক্ট করে আমরা ড্রয়িংটা বানাচ্ছি। এবার দেখ, এইখানে আমরা যখন করছি, ভালো করে জিনিসটা দেখ, এইখানে যখন আমরা করছি, এই যে জায়গাটা করার সময় আমরা এখানে তো একটা শাটারিং দিচ্ছি, 4টে কোণে 4টে শাটারিং দিচ্ছি। তো এই জায়গাগুলো শাটারিং দিচ্ছি, মানে এক কথায় দেখতে গেলে এই যে টপ ভিউটা আছে, এই 4টে কোণে আমাকে 4টে শাটারিং দিতে হচ্ছে, তাই তো? 4টে হচ্ছে কাঠের পাটাতন দিতেই হচ্ছে আমাকে, তাই তো? এইটা আমি কোথা থেকে পাবো? এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের হায়ার অ্যান্ড লেবার চার্জে পাবো, ঠিক আছে? তো এইটাকে আমার খুঁজতে হবে, হায়ার অ্যান্ড লেবার চার্জ। এইটা হচ্ছে একদম প্রথম দিকেই আছে। ডিসমেল্টিং, spot fixation, anti-ceramic, dust, either একদম কত নম্বর, 6 নম্বরেতেই দেয়া আছে। এটা একজন পড়, খুব ইম্পর্টেন্ট জিনিস। হায়ার লেবার চার্জটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, পড় একজন। পড় মধু, পড়। Higher and labor charges for shoring work, including necessary close plank, walling, framing, eucalyptus or jhau, hula pilling, strutting, etc.
complete as per direction of the engineer in charge for foundation excavation. Vertical surface are in contact with supported earth is to be measured. This item should be executed on specific direction of the engineer in charge. ঠিক আছে? তো এইখানে দেখ আমাদের মেইন যে কাজটা হচ্ছে এই যে ফাউন্ডেশন এক্সকাভেশনের সময় ভার্টিক্যাল সারফেস আর ইন কন্টাক্ট উইথ সাপোর্টেড আর্থ ইজ টু বি মেজার। মানে এইটা হচ্ছে অলরেডি আমার মেজার করা হয়ে আছে, ঠিক আছে? শুধু মানে যে বাইরের জিনিসটা আছে সেই জিনিসটাকে আমি নিতে হবে। তাহলে ডেপথ আপ টু হচ্ছে একটা দেখ 1.5 মিটার যদি ভার্টিক্যাল ওয়ালে 1.5 মিটারের মধ্যে যদি করা হয়, তার একটা আছে অ্যাডিশনাল ডেপথ, যে মাটি কাটার যেটা আছে তার মধ্যেও আলাদা আলাদা করা আছে, ঠিক আছে? বেসমেন্ট ওয়ার্ক ফরাট সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা করা আছে। তো দেখ আমাদের 1.5 মিটারের মধ্যেই কাজ আছে। এর যে শোরিং এর যে কাজটা আছে দেখ তার রেট দেওয়া আছে কত, এখানে আমাদের বীরভূম মানে 4 নম্বর বললাম 376 টাকা স্কয়ার মিটারে আছে। তাহলে এর যে ভ্যালুটা আছে সেইটাকে আমরা এখানে পুট করব। তাহলে আমরা একবার ডাইরেক্ট চলে যাই হায়ার অ্যান্ড লেবার চার্জ। আমি এই যে ফাউন্ডেশনের কাজটা করিয়ে তারপর প্লিন্থ এরিয়া কার্পেট এরিয়া এর পুরো কনসেপ্টটা পড়াবো, তারপর হচ্ছে আমি তোদেরকে তো নেক্সট যে এটা আছে ওই সুপার স্ট্রাকচার তার এস্টিমেশনটা বোঝাবো, ঠিক আছে? কারণ প্লিন্থ এরিয়া কার্পেট এরিয়া কনসেপ্ট না ক্লিয়ার থাকলে সুপার স্ট্রাকচার করতে অসুবিধা হবে, ঠিক আছে? তো এক এক করে জিনিস কোন কোন জিনিসগুলো পার্টিকুলারলি তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি উল্লেখ করে দেবো, ঠিক আছে? আর কোনটা হচ্ছে তোদের বোঝার জন্য ফিউচারে তোদের কাজে লাগবে যেগুলো সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? সুতরাং কোনটাকে পড়তে হবে কোনটাকে মনে রাখতে হবে সেগুলো একটু দেখে রাখবি। তাহলে এইটাকে আমি আগে ঠিক করে নিই। আচ্ছা আগে দাঁড়া, এটাকে ফরম্যাট সেল করে অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে ওকে করলাম। যখন তোরা না তোর করবি এমবি করবি মেজারমেন্ট বুক যখন করবি এই সমস্ত কিছু তোদেরকে লিখতে হবে, সেটা যে কত বিরক্তির কাজ চিন্তার বাইরে। বেশ ফ্রেমিং হয়ে গেল। এটা কোথা থেকে নিয়েছি কপি করে অল্ট এন্টার বলেছিলাম। আচ্ছা এটা কত নম্বর আইটেম? 6 নম্বর আইটেম, পেজ নাম্বার হচ্ছে 3, আইটেম নাম্বার 6 পেজ নাম্বার 3, ঠিক আছে? বোল্ড করে দিলাম, ইনক্লাইন করে দিলাম, ব্যাস। তাহলে আমার ফাউন্ডেশনের স্ট্রাকচার হয়েছে 12টা। এবার চারপাশে টোটাল কটা হচ্ছে বল? এক একটা ফাউন্ডেশনের জন্য ভালো করে জিনিসটা এখানে বোঝ, ভালো করে জিনিসটা বোঝ। এখানে এক একটা ফাউন্ডেশনের জন্য দেখ কিন্তু 4টে করে আছে নাম্বার হচ্ছে, তাহলে 4টে হলে 12 × 4 করতে হবে। কিন্তু এটা কেন করলাম প্রশ্ন উঠতে পারে, 12 × 4 তাহলে 12 × 4 48টা টোটাল করতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা আমার লেন্থ কত হচ্ছে, প্রত্যেকটা লেন্থ আমার এখানে কত হচ্ছে বল? এইগুলো কত 1.1 করে, তাহলে এটা 1.1 এটা 1.1 আর এর হাইটটা কত ধরা হচ্ছে 200, তাই তো? আরসিসি যে এটা করা হয়েছিল সেটা কত হাইট ধরা হয়েছিল 200ই তো। আচ্ছা এইটা আলাদা ভাবে লেখ, ফর রেক্ট্যাঙ্গুলার আরসিসি আইসোলেটেড ফাউন্ডেশন, ঠিক আছে? এইভাবে লেখ। এটা হচ্ছে তোর 48, এটা 1.1, এটা 1.1, এটা হচ্ছে 0.2, এটাকে ডিলিট করে দিলাম জাস্ট করে 48 ইনটু এইটা ইনটু এইটা। 48টা কত হলো? ওইটাই তো বললাম, তোরা প্রশ্নটা কেউ করলি না। প্রত্যেকটা ফাউন্ডেশনে আমার কটা করে লাগছে শাটার, শাটারিং 4টে করে লাগছে না? এখানে একটা শাটারিং দিত, এখানে একটা কাঠে পাঠাতন, এখানে একটা কাঠে পাঠাতন, এখানে একটা কাঠে পাঠাতন, এখানে একটা কাঠে পাঠাতন। 4 জায়গায় তো শাটারিং লাগবে।
ওইটাই তো বলছি, সেই জন্য তো আমি একটা লিখে নিলাম, ফর রেক্ট্যাঙ্গুলার আরসিসি আইসোলেটেড ফাউন্ডেশন হয়ে গেল। তারপর আর কোথায় লাগবে? 300 এটা কলমে যেটা উঠছে ফর কলাম কলাম বিলো জি। গ্রাউন্ড লেভেল, জি তাই তো? তাহলে এর ক্ষেত্রেও লাগবে, দেখ এর ক্ষেত্রেও তো 4টে কোণে 4টে লাগবে, হ্যাঁ তাই তো? তার মানে এই 4টে কোণে 4টে লাগলে এর যে ভ্যালুটা সেটাও একই হবে, 48টাই হবে। এবার এর হাইট লেন্থ কত? 0.25, তাই তো? লেন্থ উইথ পেয়ে গেলাম, হাইট কত? হাইট হচ্ছে 300.3 আচ্ছা এগুলোকে সাপোর্ট দিলেও তো আবার অনেক সময় দেয় তো সাপোর্ট, তো ওগুলোকে ধর আরে ওগুলো আরে ধরে না। আরে 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 দাঁড়া, এখানে একটা ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে একটা, এখানে এই ভ্যালুগুলো ভুল হচ্ছে। স্যার শাটারিং মিটার স্কয়ার শাটারিং তো স্কয়ার মিটারে হয়, তার মানে কি হুম। আমার এই পার্টিকুলার এই শাটারিংটা হচ্ছে আমার ভ্যালুটা কত, মানে একটা শাটারিং হচ্ছে একটা সাইডে শাটারিং যদি আমরা করি তার স্কয়ার মিটার মানে হচ্ছে এই যে শাটারিংটা আমি করেছি এইটার ভ্যালু হচ্ছে আমার 1.1 মিটার, আর এইটার ভ্যালু আমার কত ধরা হয়েছে? 0.2 মিটার। শুধু এই দুটো ভ্যালু থাকবে, তো একটা হচ্ছে তোর লেন্থ আর একটা হচ্ছে হাইট, এখানে উইথের কোনো গল্প নেই শাটারিং এর ক্ষেত্রে। কলামের শাটারিংটার ক্ষেত্রেও সেই তাই, কলামের একটা সাইড যদি দেখাই এটা হচ্ছে 0.25 আর এইটা কত? 0.3, তাই তো? হ্যাঁ স্যার 3। ঠিক আছে, তাহলে এইটা হবে। তাহলে এইখানে যে শাটারিং হচ্ছে দেখ, শুধু এর হাইটটা বসাবো আমরা, এর হচ্ছে হাইট হচ্ছে 0.2 আর এর হচ্ছে 0.3, তাহলে এটা ইকুয়ালস টু করলে এইটা ইনটু এইটা, এইটার ক্ষেত্রে আচ্ছা এই জিনিসটাকে দেখ একই জিনিস আছে, যেহেতু এটাকে টেনে দিলে কিন্তু এই কপি নিয়ে নিল, দেখ ঠিক আছে? অনেক সময় একই জিনিস থাকলে এরকম ভাবে টেনে টেনে তোরা কপি করে বসাতে পারিস। মিটার মিটার মিটার, এটা মিটার। আচ্ছা এইগুলো হচ্ছে স্কয়ার মিটার হচ্ছে, তাহলে আমি এই ভ্যালুটাকে কপি করে নিই, স্কয়ার মিটার, এটা হচ্ছে আমার স্কয়ার মিটার বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে স্কয়ার মিটার হয়ে গেল। তাহলে দেখ এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এইখানে আমরা বলছি যে টোটাল অ্যামাউন্ট, অতএব টোটাল এই যে জিনিসটা এইটা এইভাবে টোটাল যে লেখাটা হয় সেটা কিভাবে লিখতে হয়, দেখ এই টোটাল, কারণ আমার শাটারিং তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমি যেটা প্রথম থেকেই বলছিলাম যে ইন্ডিভিজুয়ালি হলে আমাকে টোটাল করতেই হবে। তো এই যে টোটাল যখন করব সেটা দেখ এখানে হচ্ছে টোটাল কোয়ান্টিটি কত, এইটাই তো মিটার স্কয়ার তো, তাহলে এইখানটা আমি একটা ইকুয়ালস টু দিলাম সাইন। আচ্ছা এইখানে যে ভ্যালুটা করছি দেখ ইকুয়ালস টু এইটা প্লাস এইটা, টোটাল ফাউন্ডেশনে যে শাটারিংটা হয়েছে, এবং এইখানটা করার সময় এইটা সবসময় মনে রাখবি এই যে টপ বোল্ডার এরকম একটা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এটা হচ্ছে মোটা করে দিতে হবে, থিক বটম বোল্ডার, দেখ থিক টপ বোল্ডার, বটমটা আছে তাহলে এইটার থেকে ক্লিক করে থিক বটম বোল্ডার করে দিই, এইটা করে দিলে একটা হচ্ছে থিক, একটা থিক চলে আসলো, মানে এটা বোঝাচ্ছে যে টোটাল যোগ করার রেজাল্ট হচ্ছে এইটা, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবি। তাহলে এটা স্কয়ার মিটার হয়ে গেল। এবার দেখ এখানে রেট অ্যানালিসিস আমার কত বলেছিল রে? আচ্ছা এইখানে যেটা হচ্ছে আমাদের কথা হয়েছিল ডেপথ আপ টু 1.5 মিটার একটা নেওয়া হয়েছিল, তাই তো? তাহলে এটা এখানে উল্লেখ করা হয়নি, তাহলে আমাদের এখানে উল্লেখ করে দিই, ডেপথ আপ টু 1.5 মিটার। তাহলে পেজ নাম্বার আইটেম নাম্বার 6 এর এ, এটা তাহলে 6 এর এ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এর রেট কত দেয়া আছে রে? 4 নম্বরটা, তাই তো? এইটা 376 পার স্কয়ার মিটারে ইকুয়ালস টু হচ্ছে তাহলে এইটা ইনটু এইটা, ঠিক আছে? তাহলে দেখ আমার 1 নম্বর পেজ পুরো কমপ্লিট হয়ে গেল, জিনিসটা ভালো করে দেখ, আমার দ্বিতীয় নম্বর পেজে চলে আসলো, পেজটা দ্বিতীয় নম্বর পেজে চলে আসলো, ঠিক আছে? তাহলে দ্বিতীয় নম্বর পেজে চলে আসলে এইখানে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, ধর এই পেজটাকে হয়তো আমি টেনে 1 নম্বর পেজে ঢুকিয়ে দিতে পারি, ঠিক আছে? এইটা ধর যেহেতু আমাদের মধ্যে ছিল সেই জন্য এটাকে আমি 1 নম্বর পেজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে তোর এখানে সিএফ বা বিএফ
নেক্সটটা হচ্ছে বিএফ, পরেরটা হচ্ছে সিএফ। ক্লোজ ফরওয়ার্ড সিএফ করতে হয় এটাতে, ঠিক আছে, মনে রাখ সিএফ করতে হবে। ক্লোজ ফরওয়ার্ড মানে হচ্ছে যখন আমরা এস্টিমেট করি প্রত্যেকটা পেজের সাম অফ হচ্ছে আমাদেরকে ইনক্লুড দেখাতে হবে। তাহলে ইকুয়ালস টু হচ্ছে তোর এইটা, এই পেজে কত সাম অফ হয়েছে এইটা, প্লাস হচ্ছে কোথায় হয়েছে প্লাস এইটা, প্লাস এইটা, প্লাস হচ্ছে এইটা, প্লাস এইটা। টোটাল অ্যামাউন্ট, এখানে টোটাল অ্যামাউন্টটা সাম আপ করতে হয়। নেক্সট পেজ যখন আমার চলে আসে, নেক্সট পেজে হচ্ছে আমাদেরকে আবার এই সিএফটার জায়গায় বিএফ বসাতে হয়, ঠিক আছে। তাহলে নেক্সট পেজ যখন আসছে, ধর এই পেজটা আমার হয়ে গেল, তো নেক্সট পেজে আমি এখন পুরো সবকটা প্রসেস এখন আর দেখাচ্ছি না, সব প্রসেস একবারে দেখিয়ে দিলে তোদের মাথা কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন ছোটভাবেই শিখবো যে আমি আবার এটাকে কপি পেস্ট করে দিলাম, কারণ আমার নেক্সট পেজে চলে এসেছে। এইখানে যখন করব, এইখানে কিন্তু আমরা একটা লিখব বি এফ ব্যাক ফরওয়ার্ড, ঠিক আছে, এটাকে লেখা হয় বি এফ ব্যাক ফরওয়ার্ড মানে কি, सीएफ কি বলে না? সিএফ মানে হচ্ছে ক্লোজ ফরওয়ার্ড, ঠিক আছে, ক্লোজ করো এবং এগিয়ে যাও। বিএফ মানে হচ্ছে ব্যাক থেকে আবার হচ্ছে ফরওয়ার্ড হবে, ঠিক আছে। তার মানে কি, এবার ইকুয়ালস টু করলে এই ভ্যালুটা আমরা ক্লিক করব ক্লোজ ফরওয়ার্ড, মানে এর আগের পাতায় টোটাল যে আমার খরচাটা হয়েছে সেই খরচাটাই হচ্ছে আমার এই পরের পাতা থেকে আবার স্টার্ট হচ্ছে। মানে অ্যাকচুয়ালি জিনিসটা বলা হচ্ছে যে একদম কিউমুলেটিভ যোগ হয়ে 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 আসছে, ঠিক আছে। এস্টিমেশন নিয়মই হচ্ছে এটা, ঠিক আছে। এবার যদি এটা প্রিন্ট পেজটা যদি আমরা দেখি, পেজটা যখন আমরা দেখব প্রিন্ট পেজটা, তখন দেখ এই জিনিসটা এরকম দেখাবে। দেখ আমাদের এস্টিমেটের পেজটা কত সুন্দরভাবে গোছানো ভাবে হয়েছে, ঠিক আছে। আরো কিছু কিছু জিনিস আছে মডিফিকেশন করতে হবে, সেগুলো আমি পরে পরে করছি। যেমন এইখানে এই পেজটাকে পুরোটা মার্জ করে দিতে হবে, ঠিক আছে। তো দেখ এইখানে দেখ আমাদের যে ক্লোজ ফরওয়ার্ড যেটা বলেছিলাম, ক্লোজ ফরওয়ার্ডটা চলে এসেছে পেজ নাম্বার 2 এতে। দেখ পেজ নাম্বার 2 এতে ব্যাক ফরওয়ার্ডটা চলে এসেছে, ঠিক আছে। এস্টিমেশনের নিয়মই হচ্ছে এইভাবে যে তুই একেবারে টোটাল ক্যালকুলেশন করে টোটাল যোগ করলে হয় না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পাতায় হচ্ছে আমাদেরকে যোগটা করে করে দেখাতে হবে, বুঝে গেছে? হ্যাঁ স্যার। স্যার আজকে এই অবধি থাকুন না। বেশ ঠিক আছে, এই অবধি থাক। নেক্সট দিন হচ্ছে স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বল। স্যার সয়েলটা এক্সকাভেট করার পরে বালি দেওয়ার পরে যদি পিএফএস টা না করে প্লাস্টিক বিছিয়ে পিসিসি ঢেলে দেওয়া তাহলে কি হবে? একদমই তাও করতে পারিস। ও আচ্ছা, তো পিএফএস টা কেন করছি? ব্রিকলেট সোলিং অ্যাকচুয়ালি কি বলতো, আমার হচ্ছে ব্রিক হচ্ছে কি, মানে একটা হচ্ছে স্ট্রাকচার যখন করি, ঠিক আছে, ব্রিক হচ্ছে অ্যাকচুয়ালি তোর মানে কি বলবো, যে তুই ধর কোনো একটা জায়গায় পা দিচ্ছিস, ঠিক আছে, সেই জায়গায় পা সলিড দিয়ে, প্রজেক্ট, হ্যাঁ মানে যে জায়গাটা তো গর্ত হয়ে যেতে পারে, ব্রিক কি করে ওই তোর ল্যান্ডটাকে তৈরি করে দেয়, ঠিক আছে। ব্রিকের বদলে অনেক ওরকম যদি স্ট্রাকচার যদি থাকে, এবার পিসিসি যখন তুই ঢালাই করবি, পিসিসি যখন সেট হবে তখন তো আঁকা বাঁকা হতেই পারে। বিসিসি ব্রিকের তো একটা নির্দিষ্ট শেপ আছে, তাই না? ব্রিকের